করব জন্য আমি পূর্বে একটা সরকারি চাকরি করতাম বাংলাদেশ রেলওয়েতে। আমি এইখানে প্রাইমারিতে যোগদান করব জন্য আমি আমার পূর্বের সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি। আজ থেকে 3 মাস হলো। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা, এখন আমি ওদেরকে নিয়ে যাব কোথায় বলেন? আমি কি এখন রাস্তায় যেয়ে দাঁড়াবো? গত 19শে নভেম্বর 31 জন আমাদের এই সুপারিশপ্রাপ্ত যারা হয়েছে আমাদের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করে। এই রিট করার পরিবর্তে মহামান্য হাইকোর্ট আমাদের এই নিয়োগটা আমাদের এই যে যারা আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছে এটা অবৈধ ঘোষণা করে নতুন করে মেধার ভিত্তিতে জয়েন করার জন্য বলছে। কিন্তু আমাদের যে সার্কুলার এটা তো 2023 সালের সার্কুলার, নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কেন আমাদের এই চাকরি কেড়ে নেওয়া হলো? আমাদের যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। আমাদের যদি নিয়োগ দেওয়া না হয় আমরা ততদিন রাজপথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে আমরা এই রাজপথে থাকবো, কেউ আমরা ঘরে ফিরবো না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ প্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো আমাদেরকে সেই নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্কুলে পদায়ন করা হচ্ছে না এখনো পর্যন্ত। সেই জন্য আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে আজকে মিলিত হয়েছি। আমরা এখানে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে রাষ্ট্র আমাদের 6531 জনকে গুলি করে হত্যা করুক, তারপরে আমরা এখান থেকে সরবো না। আমাদের দাবি যতক্ষণ না আদায় হবে আমরা এখান থেকে সরবো না। 6531 জন আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? এই প্রশ্ন রাষ্ট্রের কাছে। এই সরকার আমাদেরকে নিয়োগপত্র দিল, আমাদের নিয়োগ সবকিছু সম্পন্ন করা হলো, আমরা মেডিকেল করলাম, সবকিছু শেষ করে এই নিয়োগপত্র হাতে নিয়ে গত 5ই ডিসেম্বর যোগদান করার কথা, সেটা না করে আজকে আমরা রাজপথে এসে দাঁড়াইছি। কেন? আমাদের সাথে প্রশ্ন কেন? BMF নিউজ, মানবতার পাশে সব সময়।